হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ঐক্যশ্রী স্কলারশিপের লট নাম্বার দেওয়া থেকে শুরু করে পেমেন্ট পাওয়া পর্যন্ত কতদিনের টাইম ডিউরেশন লাগে এবং কীভাবে তোমাদের লট জেনারেট করা হয়। ঠিক আছে, বা ডিসবার্সমেন্ট স্ট্যাটাস অনেকেরই পেমেন্ট স্যাংশন থাকে, অনেকেরই ফাঁকা থাকে ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তারপরে তোমাদের পেমেন্ট যেদিন ক্রেডিট হয় অ্যাকাউন্টে সেখানে পেমেন্ট সাকসেস দেখায় এবং ইউটিআর নাম্বার থাকে। ঠিক আছে, তো পুরোটা আজকের ভিডিওতে আলোচনা করব। তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই অফিসিয়ালি আপডেটস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এখানে দেখতেই পাচ্ছ যে পেমেন্ট স্ট্যাটাস শো করছে, ইউর অ্যাপ্লিকেশন ইজ গেটিং স্ক্রুটিনাইজড ফর জেনারেটিং আপলোড। অর্থাৎ তোমার কিন্তু সমস্ত লেভেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমার কিন্তু পেমেন্ট স্ট্যাটাস এইটা কিন্তু শো করে। ঠিক আছে, তারপর এই তোমার যে লট জেনারেটেড হবে সেটা কিন্তু স্ক্রুটিনাইজ পাঠানো হয়। আর এটা কিন্তু সেই অথরিটি কিন্তু এটা ভেরিফিকেশন করে যে তোমার সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না, তুমি কি পেমেন্ট পাওয়ার জন্য যোগ্য, বা তুমি যদি কোনো ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন করে থাকে তো পুরো কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপের যে অথরিটি আছে তারা কিন্তু এটা সমস্ত প্রসেসটা কিন্তু ভেরিফিকেশন করে। ভেরিফিকেশন হওয়ার পরে যে অ্যাপ্লিকেশনগুলো তোমার কিন্তু শর্ট লিস্টেড করা হয়, অর্থাৎ যেগুলো কিন্তু অ্যাপ্লিকেশনের টাকা ডিস্ট্রিবিউট হবে সেগুলো শর্ট লিস্টেড করা হয়। তারপরে ফান্ড অ্যাভেলেবেল হলে, যতটা পরিমাণের ফান্ড অ্যালটমেন্ট হয় স্টুডেন্টের দেওয়ার জন্য, তখন কিন্তু লট নাম্বার জেনারেটেড হয়। ঠিক আছে, যখন তোমাদের লট নাম্বার জেনারেটেড হবে তখন তোমার পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু CAF দিয়ে একটা লট নাম্বার শো হবে, যেটা কিন্তু তোমরা উদাহরণস্বরূপ একটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। দেখতেই পাচ্ছ তারপরে তোমাদের পেমেন্ট স্ট্যাটাসের দ্বারা লট জেনারেটেড বাই রেফারেন্স নাম্বার CAF যে একটা লট কিন্তু শো হবে। এবং ডিসবার্সমেন্ট স্ট্যাটাস, কারো হয়তো পেমেন্ট স্যাংশন দেখাবে, কারো হয়তো ব্ল্যাঙ্কও দেখাতে পারে বা ফাঁকা। তো সেই ক্ষেত্রে কোনো রূপ তার কিন্তু টাকা পেতে সমস্যা হবে না। তো এরকম তোমাদের একটা লট জেনারেট হবে, কারণ লট জেনারেশন তখনই করা হয় যখন কিন্তু ডিপার্টমেন্টের হাতে স্কলারশিপের অ্যামাউন্ট দেওয়ার জন্য ফান্ড অ্যাভেলেবেল হয়। অর্থাৎ যতটা পরিমাণে ফান্ড অ্যালটমেন্ট হয় ডিপার্টমেন্টের হাতে ততগুলোই অ্যাপ্লিকেশন কিন্তু লট জেনারেশন করা হয়। তারপরে তোমাদের অনেকেরই পেমেন্ট স্যাংশন স্ট্যাটাস কিন্তু তোমাদের স্ক্রিনের উপরে শো করে। ঠিক আছে, লট জেনারেশন হওয়ার তোমাদের 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কিন্তু পেমেন্টগুলো যত সম্ভব ক্লিয়ার করা দেওয়া হয় স্টুডেন্টের। তো আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এবার যেদিন তোমাদের স্কলারশিপের টাকা তোমাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট ক্রেডিট হয় সেদিনে কিন্তু তোমাদের স্ট্যাটাস যে রয়েছে সেটা সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তন হয় না, কোনো ক্ষেত্রে সেটা হয়ে যায়, না হলে 2-3 দিন পর বা 4 দিন পরে তোমাদের স্ট্যাটাসগুলো কিন্তু আপডেট করানো হয় স্ট্যাটাস। তখন তোমাদের যে ডিসবার্সমেন্ট স্ট্যাটাসটা রয়েছে, কার হয়তো পেমেন্ট ফেল হয়ে থাকলে বা পেমেন্ট সাকসেস হয়ে থাকলে সেটা কিন্তু আমাদের স্ট্যাটাসে শো করে, যেটাও তোমরা স্ক্রিনের উপর একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছে, সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তখন দেখতেই পাচ্ছ যেখানে ডিসবার্সমেন্টসটা যেটা রয়েছে পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গেছে এবং ইউটিআর নাম্বার দেওয়া রয়েছে, যেটা আমি একটু হাইড করে দিয়েছি, এবং পেমেন্ট ডেটও দেওয়া রয়েছে। এটা একটা আগের বছর একটা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো এইভাবে তোমার লট নাম্বার কীভাবে পড়ে, সেই লট নাম্বার পড়া থেকে শুরু করে ঠিক আছে টাকা পাওয়া পর্যন্ত পুরোটাই আজকের এই ভিডিওটা তোমাদের আলোচনা করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, এবং তোমাদের কোথাও কোনো রকম যদি অসুবিধা থেকে থাকে তো অবশ্যই তোমরা এই ভিডিওতে কমেন্ট করবে, আমরা তোমাদের সে বিষয়ে হেল্প করার চেষ্টা করব। পরিশেষে ছোট্ট একটা কথা বলি, যারা আমাদের টেলিগ্রামের সদস্য হতে চাও তারা অবশ্যই সেখানে জয়েন্ট হতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে তোমরা তোমাদের স্কলারশিপ বিষয়ে কোনো সমস্যা থাকলে সেটা সেখানে তোমরা বলতে পারো। তো আজকে এটুকুই, আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে অফিসিয়ালি আপডেটস ইউটিউব চ্যানেলের পর্দায়। ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।